নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দুপুরের লাঞ্চ দিয়ে মেয়েকে বাস স্টপ থেকে আনতে যাচ্ছি। এখন দুপুর 2:30টার মতো বাজে। আমাদের এখান থেকে বাস স্টপ যেতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে। এমনি তো হাঁটাই হয় না, ওকে আনাও হবে আর আমার হাঁটাও হয়ে যাবে। এখন তো এখানে অটাম সিজন চলছে, পাতাগুলো সব ঝরে পড়ে আছে। এই গাছের রং বেরঙের পাতাগুলো মাটিতে পড়ে থাকে, তখন কি ভালোই লাগে দেখতে। সূর্যের আলো গাছে পড়ে গাছগুলো অন্যরকম হয়ে উঠেছে। যেই দিকেই দেখছি সেই দিকেই এই লাল সবুজ হলুদের সমারোহ। কি ভালো লাগছে এই রঙিন পাতার সৌন্দর্য। এই পাতাগুলি মোটামুটি কিছু দিনের জন্যই থাকে, তারপরে এই পাতাগুলো সব ঝরে পড়ে যায়, গাছে কোনো পাতাই থাকে না। এই সাইনবোর্ডগুলো দেখুন, এগুলো হলো ভোটের প্রচারের বোর্ড। আপনারা তো জানেনই, এখানে কয়েকদিন আগে ভোট হয়ে গেছে। এত বড় দেশে ভোট হয়ে গেল, কখনোই বুঝতে পারিনি এখানে ভোট হয়েছে। আমার এক চরম অভিজ্ঞতা। এই দেশে ভোটের প্রচারের জন্য মোড়ে মোড়ে বা যেখানে সেখানে কোনো সাইনবোর্ড বা ব্যানার থাকে না, বা কারো বাড়ির সামনে কোনো দেওয়াল লিখনও নেই। এই ছোট ছোট সাইনবোর্ডগুলি দেখছেন, এটাই এখানে ভোটের প্রচার। ছোট ছোট এই সাইনবোর্ডগুলি মাঝে মাঝে রাস্তার পাশে দেখা যায়, আর কেউ যে দলের সাপোর্টার, সেই দলের সাপোর্টারে কোনো ফ্ল্যাগ তার বাড়ির সামনে ঝুলিয়ে রাখে। কিন্তু আমাদের দেশে ভোট মানেই অন্যরকম। ভোট মানে চারিদিকে গরম গরম আবহাওয়া। দেশে ভোট এলেই যেখানে সেখানে বড় বড় ব্যানার, দেওয়াল লিখন এসব দেখা যায়। বাস স্টপে দাঁড়িয়ে আছি, মেয়ের বাস চলে এসেছে। এখন দুপুর 3টে মতো বাজে। আজকে পুরো রাইট টাইমে বাস চলে এসেছে। সবাই ছুটছে যে যার বাড়িতে যাওয়ার জন্য। ওই তো তিথিকে দেখা যাচ্ছে, সারাদিন স্কুল করে খুবই ক্লান্ত। বাড়ি থেকে সেই সকাল 6টা 40 নাগাদ বেরোয়। এই 6-7 ঘন্টা স্কুল, আর এই এতটা পথ হেঁটে যেতে হবে। আমাদের তো আর কোনো উপায় নেই। যাই হোক, এবার দুজনে টুকটুক করে বাড়ির দিকে যাই। আজ খুব সুন্দর রোদ ঝলমলে দিন, চারিদিকে আলোয় ঝলমল করছে। অনেকদিন পর এরকম সুন্দর রোদ উঠেছে। এখন তো এখানে শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে। টেম্পারেচারও খুব বেশি না, সাধারণত নর্মাল টেম্পারেচার থেকে একটু ঠান্ডাই আছে। যেহেতু এখানে শীত চলে এসেছে, সেহেতু এখানে এখন রোদের মুখ সেরকম দেখতেই পাওয়া যায় না। দুজনে গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এতটা পথ হেঁটে এসে তিতির খুবই কষ্ট হচ্ছে, ও আর হাঁটতেই পারছে না। তিথির এমন সময় স্কুল ছুটি হয় যে ওর বাবা ওকে নিয়ে আসবে তার কোনো উপায় নেই। তিথির বাস আসে 3টের সময়, আর সোনাবুড়ির স্কুল ছুটি হয় 3টে 20-তে। সোনাবুড়িকে টাইম মতো পিক আপ করতে না গেলে এরপর অফিস থেকে নিয়ে আসতে হবে। ওর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন তিথিকে পিক আপ করে তারপর বুড়িকে আনতে যায়। অফিসে গেলে আর হয় না, আমাকেই আনতে যেতে হয়। এদিকে ওরাও চলে এসেছে। সোনাবুড়ি তো ঘুমিয়ে পড়েছে। ছোট মানুষ এতটা সময় স্কুলে থাকতে হয়। বাড়ি থেকে তো যায় 8টা 40 নাগাদ, আর এখন বাজে 4টে। চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক, আর ঘরে গিয়ে মেয়েদেরও খেতে দিই। ফ্রেশ হয়ে মেয়েদের খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু ভাবছি ডিনারে টার্কি কোপ্তা বানাবো। তিথিকে আনতে যাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, বরফটা খুব সুন্দর গলে গেছে। এখানে এটা কিমার আকারেই পাওয়া যায়। এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট, আগে থেকে করে রাখা একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন ও একটু ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা তো দেখলেনই এখানে ভোটের প্রচার কিভাবে হয়। এত বড় দেশে একটা ভোট হয়ে গেল কখনোই বুঝতে পারিনি। এই প্রথম দেখলাম এখানে ভোটের প্রচারের জন্য চারিদিকে কোনো কোলাহল নেই, যে যার কাজে ব্যস্ত। আমার এক অন্য রকমের অভিজ্ঞতা হলো। এদেশে ভোটের জন্য মোড়ে মোড়ে মাইকে কোনো প্রচার নেই। এখানে কোনো হল ভাড়া করে সেখানে বক্তৃতা দেওয়া হয়। আর আপনারা তো দেখেছেনই আমাদের দেশে ভোট এলে কিভাবে প্রচার করা হয়। এখানে প্রতি 4 বছর অন্তর অন্তর প্রেসিডেন্ট নির্বাচন হয়। সাধারণত নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোটের দিন সিলেক্ট করা হয়ে থাকে।
কিন্তু এদেশে ভোটের প্রক্রিয়া অন্যান্য দেশের থেকে একটু আলাদা ও জটিল। এই ভোটের প্রক্রিয়া 200 বছরেরও পুরনো। এই দেশে প্রেসিডেন্ট প্রার্থী হতে গেলে 3টি শর্ত মেনে চলতে হয়। প্রথমত, তাকে জন্মগতভাবে এখানকার নাগরিক হতে হবে, বয়স হতে হবে 35 বা তার বেশি এবং 14 বছর এখানে স্থায়ীভাবে থাকতে হবে। এখানে দুটো দল, ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি, তাদের প্রার্থী নির্বাচন করে থাকে। পার্টির সদস্যরা একাধিক মনোনয়ন থেকে একজনকে বেছে নেয়। এর জন্য তারা বৈঠক করে সিদ্ধান্ত নেন যে তাদের জন্য কে সেরা প্রার্থী। দুই দল সম্মেলন আয়োজন করে চূড়ান্তভাবে প্রেসিডেন্ট প্রার্থী বেছে নেন। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ডিবেট হয়। এইভাবেই শুরু হয় ভোটের প্রচারের আনুষ্ঠানিকতা। যে বছর ভোট হয় তার আগের বছর থেকে শুরু হয় ভোটের কাজকর্ম। জানুয়ারি থেকে জুন পর্যন্ত চলে এই মনোনয়নের লড়াই। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে করা হয় দলীয় সম্মেলন। কোন রাজনৈতিক দল থেকে কোন প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পাবে এই সম্মেলনে ঘোষণা করা হয়। সেপ্টেম্বর থেকে অক্টোবর অবধি চলে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে বিতর্কের লড়াই। নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোটের দিন। দেশ জুড়ে চলে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার পরই ওই দিনই ভোট গণনা হয়। নেক্সট ইয়ার জানুয়ারির 20 তারিখে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় প্রেসিডেন্টের দায়িত্ব। পরবর্তী 4 বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এদেশে এই ভোটের দিন, নির্বাচন আর প্রেসিডেন্টের হ্যান্ডওভারের দিন সবকিছুই আগে থেকে ঠিক করা হয়ে থাকে। এদেশের ভোটের প্রক্রিয়া অন্যান্য দেশের থেকে একটু আলাদাই আর জটিলও। এই ভোট প্রক্রিয়ার অনেক কিছুই আছে আমি জানি না, বুঝতেও পারি না। আস্তে আস্তে সবকিছুই জানতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে করে রাখা পেঁয়াজ, টমেটোর পেস্ট, আদা রসুনের বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ ও একটু আন্দাজ মতো নুন দিলাম। তো এখানে প্রতি 4 বছর অন্তর অন্তর নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোটের দিন সিলেক্ট করা হয় আর নেক্সট ইয়ার জানুয়ারির 20 তারিখে প্রেসিডেন্টের দায়িত্ব হ্যান্ডওভার করা হয়। এটাই এখানকার নিয়ম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিচ্ছি। এই জলটা ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে দেব। ব্যাস হয়ে যাবে টার্কি কোপ্তা। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।